তাহলে কার? তাহলে কার? বাইরের মানুষের? তোমারটা তুমি দেখবে, আমারটা যেমন আমি দেখি তেমন তোমারটা তুমি দেখবে। তোমার স্বামীর প্রতি তোমার কোনো দায়িত্ব নেই? তাহলে তোমার কোনো দায়িত্ব নেই? আশ্চর্য, আশ্চর্য! কাকে নিয়ে সংসার করছি আমি? এই জলি, কোথায়? কি হলো? আচ্ছা, এই শার্টের কলারটার কি অবস্থা করে রেখেছো দেখো তো। হ্যাঁ, এত ময়লা কেন? আর চেয়ারম্যান স্যারের সাথে মিটিং, এরকম করলে আমার চাকরি থাকবে? তোমার নিজের শার্ট নিজে খেয়াল করতে পারো না? সবকিছু আমাকে খেয়াল করতে হবে এমন কোনো কথা নেই। আশ্চর্য, তোমাকে কিছু বললে তুমি কথা প্যাচ ধরো কেন? সংসারের প্রতি তো তোমার কোনো মনোযোগই নেই। কি বলতে চাও তুমি? হ্যাঁ, কি বলতে চাই? যা বলেছি তুমি শুনতে পাওনি? কি বলতে চাও? কি বলতে চাও? প্রত্যেকটা কথার মাঝখানে একটা বাজে কথা তোমার না। বাজে কথা বলছি না আমি, বাজে কথা যেটা সত্যি আমি সেটাই বলছি। সংসারের প্রতি কোনো মনোযোগ নেই। তোমার এসব ফালতু কথা শুনতে না আমার আর ভালোই লাগে না। কি বলতে চাও তুমি? হ্যাঁ, কি বলতে চাও? কি বলতে চাই বোঝো না? সংসার নিয়ে তোমার কোনো সিরিয়াসনেস আছে? একদম বাজে কথা বলবে না তুমি আমাকে। বাজে কথা বললাম কোনটা? সত্যি কথা বললাম। সত্যি কথা শুনতে তো খারাপ লাগবেই। সত্যি কথা কি বোঝো না সেটা? না, এটা তোমার সত্যি কথা। হ্যাঁ। আর তোমার শার্ট তোমার কাপড় চোপড় দেখার দায়িত্ব কি আমার? তাহলে কার? তাহলে কার? বাইরের মানুষের? তোমারটা তুমি দেখবে, আমারটা যেমন আমি দেখি তেমন তোমারটা তুমি দেখবে। তোমার স্বামীর প্রতি তোমার কোনো দায়িত্ব নেই? তাহলে তোমার কোনো দায়িত্ব নেই? আশ্চর্য, আশ্চর্য! কাকে নিয়ে সংসার করছি আমি? আল্লাহ, এগুর যে কি আজব সংসার তুমি ভালো জানো। এই যে দুইটা মানুষ এই সংসার কইরা খাইটটা মরতাছে, অথচ সংসারের মানেটাই বুঝে না। 10টা না 5টা না একটা পোলাটার লিগাও নিজেকে জীবন দিবার পারে, কিন্তু পোলাটার একটু শান্তি দিবার পারে না। খিদে নেই মাম্মি। খিদে নেই মানে? মিথ্যা কথা বলছো কেন? নাও, খাও, তাড়াতাড়ি খাও, দেরি হয়ে যাচ্ছে। বসে গেছো? তোমার চা। থ্যাংক ইউ। শুভ, বাবা দেখো তো এই অলিভ শার্টটায় আমাকে কেমন লাগছে? আমার নীল কালার পছন্দ, ব্লু ক্লাউড। ও বাবা, এতদিন শুনে আসলাম ছাই রং অথবা সাদা রঙের মেঘের কথা, এখন ব্লু ক্লাউড। কি বড় আর্টিস্ট হবে নাকি? বক বক করো না তো, খাবার শেষ করো। খবরদার, আর্টিস্ট হওয়ার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো, না খেয়ে মরতে হবে। কিন্তু আমার যে ছবি আঁকতে ভালো লাগে, আমার আরিফা মিস তো আমার ছবি দেখে অলওয়েজ সুইট সুইট বলেন, সুন্দর করে হাসেন, বলেন মাই স্মাইল ইজ ইউর গিফট। বাহ, এই জলি, ওদের ওই মিস কি খুব রোমান্টিক নাকি? আমি ওসব বুঝি না। বুঝতে বুঝতে আগে ঠিকই বুঝতে, এখন বোঝো না। এখন তুমিও বোঝো না মিস্টার আকরাম। কি চুপ করে বসে আছো কেন? খাও। ইয়াং ছেলেপুলে, 20-এর কোঠায় বয়স, অথচ এদের বাবা মারা কি করে বলো তো? আর ঘরে শান্তি না থাকলে ছেলেপুলে মানুষ হয়? আচ্ছা, এডিটোরিয়ালটা একবার পড়ে দেখো কি লিখেছে এখানে। আমার এসব পড়ার সময় নেই। সেই ভোরবেলা থেকে ছুটছি, অফিসে যাব, সেখানেও কোনো শান্তি নেই। থাক থাক থাক, নাথিং ইজ ডিফারেন্ট। রোজ রোজ একই ফিরিস্তি শুনতে না আর ভালো লাগে না। হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের উপরে কোনো এডিটোরিয়াল নাই। এখন কিন্তু সংসারকে 50-50 পার্টনারশিপ বলে। যেমন তোমার শার্টের কলারে ময়লা আছে কিনা সেটা যেমন আমি দেখবো, আমার শাড়িতে ফলস আছে কিনা সেটা তুমি দেখবে। সংসারের সব কিছু আমার ঘাড়ে চাপিয়ে দেবে, একতরফা আমি সব কিছু করবো, দ্যাটস নট ফেয়ার। আমারও টায়ার্ড লাগে, কারণ আমিও হিউম্যান বিং। আরে বাবা, এসব আলাপ পরে করা যাবে, অফিসের টাইম তো আর বসে থাকবে না। বললেই তো এড়ানোর চেষ্টা। আসলে আমি এখন আর পারি না। মাঝে মাঝে মনে হয়। কি মনে হয় সেটা আমি ভালোই জানি। তোমার যা ইচ্ছে করো, আমি কোনো বাধা দেবো না। হ্যাঁ, তা তো দিবে না, কারণ তোমার তো কোনো ফিলিংস নাই। ব্রেকফাস্টটাই করতে দিলে না। শুভ, বাবা আমি বেরোচ্ছি। শেষ করো, বেরোবো এখনই। নিজেরা খাবে না, আমাকে খাওয়ার জন্য উপদেশ দিবে। আমি কেন শুনবো? খাবো না।
এখন খাবো না, স্কুলে গিয়ে খাবো না, স্কুল থেকে ফিরে এসেও খাবো না। শুভ, তুমি যে খাবার না কইতেছো, তাহলে এত কিছু কি জন্য রান্না হয় বাসায়? ভাল লাগে না, আমার কিচ্ছু ভাল লাগে না। খালাম্মা প্লিজ আমাকে আমার দাদুর কাছে নিয়ে যাও, আমি আমার দাদুর কাছে যেতে চাই। শুভ, হেঁটে পরে তখন যাইবো, ওহন চুপ করো, তাড়াতাড়ি জুতোটা পরো, নয় কিন্তু মায়া আবার রাগ করবো। তাড়াতাড়ি করো।